গৌরব গগৈ অখিল গগৈকে ডাকলো আলোচনা করার জন্যে পঞ্চায়েত নির্বাচনের আগে অ্যালায়েন্স গড়ার জন্যে। অখিল গগৈ মিডিয়ার মধ্যে অনেক কিছু বলে, আবিজাবি উল্টাপাল্টা, কোনো সময় গালিও দেয় কংগ্রেসকে। বলে আমি ধুবড়ীতে জোরহাটে কংগ্রেসকে জিতিয়ে দিলাম, এখন কংগ্রেস অ্যালায়েন্স করছে না। কংগ্রেস বলছিল পঞ্চায়েত নির্বাচনে কোনো অ্যালায়েন্সের দরকার নাই, 2026-এ বিধানসভা ইলেকশনে আমরা অ্যালায়েন্স করে একসাথে লড়ব, পঞ্চায়েত এইভাবেই যাক। কিন্তু অখিল গগৈ বলছে যে কংগ্রেস আমাদের ভোট নেয় আর ওনাদের ভোট দেয় না, এইটা হইল কংগ্রেসের চাল। তাই অখিল গগৈ বলছে যে আপনার কথাই শুনি, করেন, অ্যালায়েন্স করতে চাইছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মিডিয়ার সামনে উল্টাপাল্টা বলে আমাদেরকে গালি দিলে তো আর অ্যালায়েন্স হবে না। অ্যালায়েন্স করার জন্যে আলোচনা করতে হবে। আর যেহেতু এটা পঞ্চায়েত ইলেকশন, ডিস্ট্রিক্ট লেভেলে আলাদা আলাদা আলোচনা হতে হবে। কোন ডিস্ট্রিক্টে কয়টা এমডিসি যাবে, এটা তো স্টেট ইলেকশন না। অখিল গগৈ বিজেপিকে হারানোর জন্য একদম পাগলা হয়ে গেছে, আর যে কোনো একটা করার জন্য রেডি। তার জন্য অ্যালায়েন্সের দরকার। যদি কংগ্রেসের সাথে মিলে তাহলে বিজেপিকে হারানোটা সহজ হবে। দরকার হইল রাইজের দলের সরকারের। এই বিজেপি সরকার তো খারাপ, আর কতই না ক্ষতি করেছে মানুষকে। অখিল গগৈ একটা নিরীহ মানুষ, তাকে কিভাবে ধরে জেলে রেখেছে 1.5 বছরের চেয়ে বেশি। কোনো দোষ ছিল না। কি কথা বলছিল অখিল গগৈ, কিচ্ছু বলে নাই। তারপরেও দেখুন পুলিশ কিভাবে ধরে নিয়ে আসে, কিভাবে বেইজ্জতি করে। একবার খালি গায়ে অখিল গগৈকে পুলিশ ধরে নিয়ে আসে, লুঙ্গি পিন্দা অবস্থায়, কিন্তু বলেও নাই কি কারণে ধরে আনলো। একটা ওয়ারেন্ট তো দেখাইতে হবে যে এই জন্য আপনাকে ধরা হইলো। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামের পুলিশগুলোকেও একদম নষ্ট করে ফেলেছে।